আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। তার বড় কারণ হলো মাওলার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন বক্ষমান আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে সুসংবাদও দিলেন, দিক নির্দেশনাও দিলেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে যতই বিপদে আপদে থাকিস না কেন শোন, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে, আমার বিধিবিধানকে মানবার মাধ্যমে, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবার মাধ্যমে আমার কাছাকাছি আসার চেষ্টা করো। আজকে গোটা পৃথিবীতে মুসলমান বড় নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত অবস্থায় নিজের জীবন কাটাচ্ছে। যদি বলা হয় আজকে মুসলমানের রক্ত পানির চেয়েও অনেক বেশি সস্তা হয়ে গেছে, তাহলেও খুব একটা অত্যুক্তি হবে বলে মনে হয় না। কিন্তু আজকে মুসলমানের এই দুর্দশার কারণ কি? যতদিন পর্যন্ত এর সঠিক কারণ নির্ণীত না হবে এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হবে এর ব্যাপারে, ততদিন পর্যন্ত এই লাঞ্ছনার গঞ্জনাময় জীবন থেকে মুক্তি লাভ করা অসম্ভব। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের এর কারণও নির্ণয় করা দরকার এবং এর সমাধানের পথও অবলম্বন করা দরকার। আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, কাশ্মীর থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। এর কারণ এই নয় যে তারা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ঘৃণিত হয়ে গেছেন, তারা অপকর্ম করেছেন তাই আল্লাহ পাক তাদেরকে সাজা দিচ্ছেন, তা নয়। বরং এর কারণ আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক শরীরের মতো। আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার পায়ে যদি কাঁটা ফুটে, অথবা পায়ে যদি সাপের কামড় লাগে, কামড় তো লেগেছে পায়ে, কিন্তু সেন্ট্রাল নার্ভ সিস্টেম অকেজো হয়ে যায় মাথায়, দংশন তো হয়েছে পায়ে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আসরটা হচ্ছে হার্টে গিয়ে। শরীরের এক জায়গায় আঘাতের ক্রিয়া আরেক জায়গায় দেখা যায়, সমস্যা এক জায়গায়, কিন্তু এটার ক্রিয়া প্রতিফল এটা অন্য জায়গায় পরিলক্ষিত হয়। খুব চর্বি জাতীয় খাবার খেলাম, এটা তো খেলাম মুখ দিয়ে, ব্লক হয়ে গেল হার্ট, চর্বি জমলো গিয়ে হার্টে। তো এখান দিয়ে খেয়েছি, সমস্যা হলে এখানে না হবে, এখানে না হয়ে ওখানে হচ্ছে। আমরা দেখতে পাই শরীরের এক জায়গার সমস্যা আরেক জায়গায় গিয়ে প্রকাশ পায়। আজ গোটা পৃথিবীতে মুসলমান আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে গেছে, আরশের মালিকের সাথে তাদের সম্পর্ককে ছিন্ন করেছে, আরশের মালিকের সাথে সম্পর্কের মূল মাধ্যম কোরআন এবং নবীজিকে বাদ দিয়েছে।
না তার জীবনে কোরআনের প্রতিফলন আছে, না তার জীবনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে। ফলশ্রুতিতে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর এই সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আমাদের উপর নিগ্রহের ফয়সালা হয়, আমাদেরকে সাজা দেওয়ার ফয়সালা হয়। সমস্যা তো তৈরি করি আমরা যারা আছি তারা, আর এটার ফলাফল ভোগ করে ফিলিস্তিনিরা, সিরিয়ানরা। প্রশ্ন হলো কেন হুজুর? আমাদের উপরেই, আমাদের সমস্যার সাজা আমাদের উপরেই দিয়ে দিত, তাইলেই তো হয়। মেরে মুহতারাম দোস্ত, আমাদের সাজাটা যদি আমাদের উপরে দিয়ে দিত আমরা সব বেঈমান হয়ে যেতাম। বেশিরভাগই মুনাফেক হয়ে যেতাম, ইমান বিক্রি করে দিতাম। আমাদের ইমান এত শক্ত। চোখের সামনে আল্লাহর পাওয়ার দেখলাম, আল্লাহ কি না পারেন চোখের সামনে আমাদেরকে দেখালেন, তারপরেও মুহূর্তের ভিতরে ভুলে যায়। যেই জগদ্দল পাথর আমাদের মাথার উপর চেপে বসেছিল 1.5 যুগ পর্যন্ত, যাকে যা ইচ্ছা তাই করেছে, বাধা দেওয়ার ক্ষমতা কারো ছিল না। কিসের 24? ও তো 41-এর টার্গেট নিয়ে চলতেছিল, ভিশন 41। আর এই ভিশন 41-এর ব্যাপারে সবাই একমত ছিল যে ওই পর্যন্ত যাবে, নামানোর ক্ষমতা কারো নাই। কারণ সব জায়গাতে যেভাবে সুন্দর করে সেটআপ দেওয়া ছিল, এই সেটআপ আপনি সরাবেন কিভাবে? বিরোধিতায় কে কথা বলবে? আন্তর্জাতিক মহলকে সামাল দেওয়ার জন্য তাদের প্রভুরা রেডি হয়ে বসেছিল। পার্শ্ববর্তী দেশ তাদের দাস দাসী আর গোলামদেরকে বাঁচাবার জন্য আন্তর্জাতিক মহলে যা লবিং করা দরকার সেগুলা করত। আর ভেতরগতভাবে তো দালাল মুনাফেক অনুচরের কোনো অভাব নাই। সবাই মোটামুটি ধরে নিয়েছিল যে এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো পথ নাই। ঠিক কি ঠিক না? মনে মনে ছিল কি ছিল না? আসলেই মোস্ট পাওয়ারফুল ছিল। এত পাওয়ারফুল একটি শক্তিকে, একটি ক্ষমতাকে ধাই করে উড়িয়ে ফেলার ক্ষমতা যে একজনের আছে, মুসলমান ওইটাই ভুলে গেছিল। একজনের আছে না নাই? কার? করে দেখিয়েছেন। কিন্তু কেমন করে দেখিয়েছেন? যেই শক্তি দিয়ে 16 বছর বিরোধীদেরকে দমন করেছে। বিরোধী মানে শুধু তার হাতে হা না মিলাইলেই হইল, সেই বিরোধী। তাকে দমন করেছে, দেশ ছাড়া করেছে, জেলখানায় ভরেছে, ফাঁসিতে লটকিয়েছে, রাজাকার, জঙ্গি ইত্যাদি যা ইচ্ছা তাই বলেছে। যেই শক্তিটা ব্যবহার করে সেই শক্তিটা ছিল রাজাকার। যে হাতিয়ারটা ব্যবহার করেছিল সেই হাতিয়ারটার নাম কি? রাজাকার। এটা দিয়েই ক্ষমতা পাকাপোক্ত করেছে, আর সামনের স্বপ্ন বুনে রেখেছিল। যেই শক্তি দিয়ে 1.5 যুগ পর্যন্ত বিরোধীদেরকে দমন করেছে, মহা ক্ষমতাধর রব্বুল আলামিন ওই শক্তিকেই ব্যবহার করে ঝেঁটিয়ে এখান থেকে তাকে বিদায় করে এর কোলে বসায় দিছে। দুপুরবেলায় খাওয়ানটাও খাইতে দেন। আর কি আফসোস! অবাস্তব না বাস্তব? শব্দটা কি জানেন আপনারা? রাজাকার। এই শব্দ দিয়েই 16 বছর পর্যন্ত সবাইকে দমন করেছে এবং ক্ষমতা পাকাপোক্ত করেছে। আল্লাহ তাআলা এই শব্দ দিয়েই বের করে দিয়েছেন। যদি ওই শব্দটা শুধু না বলতো তাহলে আন্দোলন তো জমতোই না। আন্দোলন তো হয়েছিল কোটা সংস্কার। এরকম কত আন্দোলন আইলো আর গেল, বুঝেন নাই মনে হয়? এর চেয়ে বড় বড় আন্দোলন সামাল দিয়ে ফেলছে। আর সবই আমার হাতের মুঠোয়, তো তাহলে এটাকে আর কি করা? কিন্তু মাওলানা পাকের ফয়সালা যখন হয়ে যায়,
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চান আপনি রাজত্ব দেন, যাকে চান আপনি রাজত্ব থেকে নামিয়ে দেন, যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন। যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ একমাত্র সব আপনার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যা ইচ্ছা তাই আপনি করতে পরিপূর্ণ ক্ষমতাবান। সে আল্লাহ পাক ক্ষমতা দেখাইলেন, দেখ তোর হাতিয়ারকেই তোর বিরুদ্ধে ব্যবহার করব। তোর তৈরি করা হাতিয়ার রাজাকার, এটা দিয়ে পিটাস, এটা দিয়েই তোরে আমি পিটাবো, যা। বাস বলে ফেলছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সব মেধাবী না, রাজাকারের বাচ্চারা সব মেধাবী? আর যায় কি? অবাস্তব না বাস্তব? তো আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই চোখের সামনে আল্লাহর এই ক্ষমতা দেখার পরেও যাদের দাপটে এখানে কোনো মাহফিল করার জন্য মাহফিল কর্তৃপক্ষকে থানায় দৌড়াইতে 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 অমুক নেতা তমুক নেতার কাছে আসা যাওয়া করতে করতে স্যান্ডেল খেয়ে যেত, তারপরেও বাবারে পূর্ণ বায়োডাটা জমা দাও, তার জীবন বৃত্তান্ত, কে আসবে, তার বাপ কি করে, তার চাচা কি করে, তার মামা কি করে, কে আসতে পারবে কে পারবে না, এগুলা ছিল কি ছিল না বলেন না কেন? এই সত্য কথাগুলা বলাও যাবে না, বললে আবার সাপের মতো ফুঁত করে ওঠার মতো পানক সাপ স্টেজে বয়ে থাকতো। সবকিছুকে মুহূর্তের ভিতরে তছনছ করে আল্লাহ পাক শেষ করে দিলেন। তারপরেও এখনো পর্যন্ত কি আসে না? ঈমান পয়দা হয় না যে আল্লাহই পারেন। ঈমান এত দুর্বল, এত কিছু দেখার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সহকারী প্রক্টর, একজন নারী, পর্দার সাথে, হিজাবের সাথে, ইসলামের সাথে উনি ওনার দায়িত্ব পালন করেন, ওনার অধিকারকে নিয়ে, তাকে নিয়ে কটূক্তি করে। কে? ক্ষমতায় যাওয়ার আশায় বিভোর হয়ে বসে আছে যেটা, সেটা। শীর্ষ পর্যায় থেকে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোনো বিশেষ দলের সাথে আমাদের মিত্রতাও নাই, কোনো বিশেষ দলের সাথে আমাদের শত্রুতাও নাই। কারো সাথে যদি শত্রুতা হয়ে থাকে তা আল্লাহর জন্য হয়েছে। দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রভুদের ইশারায় হত্যা করে এদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে ক্ষমতায় আসার ১ বছরও পুরা হওয়ার আগেই। ২০১৩-তে নবী প্রেমিকদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানের ঘৃণ্য ইতিহাসকেও হার মানিয়ে দেওয়া হয়েছে। এজন্য শত্রুতা। হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে তাদের লাশটাও তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয় নাই, এই জন্য শত্রুতা। গুম খুনের রাজত্ব কায়েম করেছিল তাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাই, অন্য কোনো কারণে শত্রুতা না, কর্মকাণ্ডের কারণে শত্রুতা, ব্যক্তির সাথে শত্রুতা ছিল না। অতএব সেই পচা নীতি যদি আজকে আর কেউ গ্রহণ করে তাহলে তাকেও ছুঁড়ে ফেলতে জনগণের ১ মুহূর্ত সময় লাগবে না ইনশাআল্লাহ। ফরজে কিফায়া যেহেতু আপনারা আদায় করবেন না, এই জন্য ফরজে কিফায়া তো আদায় করার লোক বয়ে রয়েছে সামনে। সুশীল সমাজের মতো চুপ করে বয়ে থাকবেন, পোলাপাইন তো চুপ করে বয়ে থাকবেন। জেনজি জেনজি তো যারা এখন বর্তমানে আমাদের যুগে আছে, এগুলি হইলো কি কওয়া যায়, প্রো জেনজি, এগুলো আইতেছে সামনে। অতএব অগ্রিম সমাধান দিচ্ছে, আপনারা কিছু কওয়ার আগেই কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ফয়সালা দিচ্ছে, দেখছেন? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এত দুর্বল ঈমান আমাদের,
চোখের সামনে মাওলার কুদরত দেখার পরেও আলেম ওলামার চোখের পানির কি দাম, তৌহিদি জনতার চোখের পানির কি দাম, এটা চোখের সামনে দেখার পরেও এখনো ইসলামকে গ্রহণ করতে পারি না। আমাদের ইমানের দশাটা কেমন কল্পনা করে দেখেন। এই টাইপের ইমানওয়ালার উপরে যদি ওই যে ইসরায়েল নামক বা কাউরে চাপায় দিত, তো তাহলে অর্ধেকের বেশি মুনাফেক হয়ে যেত। অথচ আপনি দেখেন 75-76 বছর পর্যন্ত, সে 48 থেকে শুরু করে এই পর্যন্ত কত বছর, প্রায় 77 বছর, এই পর্যন্ত 48 ইসরায়েল দখল। এই 76-77 বছর পর্যন্ত ইসরায়েল এবং তার দোসররা ফিলিস্তিনিদের উপরে নিধনযজ্ঞ চালাচ্ছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদের জমি লুট করে নিয়ে যাচ্ছে, তাদের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, নির্বিচারে হত্যা করছে। বিশেষ করে 2023-এর অক্টোবরে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যখন হামাস মুক্তিযোদ্ধারা তাদের নিজের দায়িত্ব পালন করলেন, শত্রুর 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য হামলা করলেন, তারপর থেকে এ পর্যন্ত শহরের পর শহরকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হয়েছে। ঠান্ডার ভিতরে তারা জমে যাচ্ছে। যাদের 10 তলা 15 তলা বাড়ি ছিল, সেই বাড়িগুলো ধূলিসাৎ হয়ে গেছে। তারা সাধারণ তাঁবুর ভিতরে জীবন কাটাচ্ছে। বৃষ্টির মধ্যে পানি তাদের তাঁবু ভিজে অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। তারপরেও একটা বাচ্চাকে আপনি বলতে শুনবেন না যে তারা হামাসের বিরুদ্ধে বলছে। কেন খামাকা হামাস হামলাটা করলো? না হলে তো আমরা ভালোই ছিলাম, বলতে দেখেছেন? একটা বাচ্চা বলে না। তারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রবের জন্য যদি জীবন দিতে হয় তো জীবন দিব, তারপরে শিয়ালের মতো জীবন কাটাবো না, ওদের সামনে নতজানু হব না। এটা হলো ওখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঈমান। আর আমাদের বড়দের ঈমান কি? একটু এদিক থেকে ওই দিক হয়ে গেলেই কয়ে ফেলে আগেই ভালো আছিলাম, 4 মাসও যায় না, আগেই ভালো আছিলাম। এই হলো আমাদের ঈমান। এই ঈমানের উপরে যদি আল্লাহ ওই ফিলিস্তিনিদের মতো সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিতেন, ফিলিস্তিনিরা যে সমস্যার মুখোমুখি, ওই রকম পেরেশানি যদি আমাদের উপরে চাপাইতেন তো 2 মাসে সব বেঈমান হয়ে যেত। আমরা যেহেতু পারবো না, আল্লাহর এই ইমতিহানে কামিয়াব হওয়া আমাদের পক্ষে সম্ভব না। যারা পারবে, যাদের ঈমান মজবুত, আল্লাহ তাদের উপরে দিয়ে গোটা বিশ্বের মুসলমানকে দেখাচ্ছেন আল্লাহর সাথে সম্পর্ক গড়, নাইলে তোদের ভাইরা কষ্ট পাচ্ছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। তার বড় কারণ হলো মাওলার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন বক্ষমান আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে সুসংবাদও দিলেন, দিক নির্দেশনাও দিলেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে যতই বিপদে আপদে থাকিস না কেন শোন, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে, আমার বিধিবিধানকে মানবার মাধ্যমে, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবার মাধ্যমে আমার কাছাকাছি আসার চেষ্টা করো। বান্দা যদি মাওলার হয়ে যায় নবীর তরিকা অনুযায়ী চলবার মাধ্যমে, আর মাওলা যদি বান্দার হয়ে যান, কুল কায়নাত তার হয়ে যায়। পশুও কথা শুনে, হাইওয়ান জানোয়ারও কথা শুনে, নদী নালাও কথা শুনে, সাগরও কথা শুনে, পাহাড়ও কথা শুনে। বান্দা যদি মাওলার হয়, মাওলা যদি বান্দার হন, তো তাহলে কুল কায়নাত তার হয়ে যায়, গোটা বিশ্ব তার হয়ে যায়। আল্লাহ পাকের সাহায্য তার পাশে থাকে, আল্লাহর পাওয়ার তার সাথে থাকে। আল্লাহর ক্ষমতা যত দূর বিস্তৃত, তার সাহায্য তত দূর বিস্তৃত হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওনাদের কাছে না আধুনিক সমরাস্ত্র ছিল, ওনাদের কাছে না অনেক টাকা পয়সা ছিল,
না দুনিয়াতে গর্ব করার মতো অনেক কিছু ছিল, কিন্তু তাদের কাছে কোরআন ছিল, নবীর সুন্নাহ ছিল, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। এজন্য বড় বড় পরাশক্তিরা তাদের সামনে এসে নত জানু হয়ে নতি স্বীকার করেছে। এটাই বাস্তব। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা ইবনুল হাজরামি কানা মুজাবান মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী ছিলেন। যখন বাহরাইন জয় করার জন্য পাঠানো হলো 4000-এর বাহিনী, ওয়াফিহিম আবু হুরায়রা, তাদের ভিতরে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আছেন। হযরত আবু হুরায়রা ঘটনা বর্ণনা করেন, বলবো নাকি আপনাদেরকে কি ঘটনা? যখন তারা গিয়ে বাহরাইন জয় করার জন্য এগিয়ে গেলেন, একটা পর্যায়ে সামনে খালিজ উপসাগর, এই মাথা ওই মাথা দেখা যায় না, বিশাল সাগর। আর শত্রু বাহিনী এই পাশ থেকে তাদের সমস্ত নৌকা, জলযান, জাহাজ টাহাজ যা আছে সব ওই পাশে নিয়ে গেছে। এই পার ছেড়ে পালিয়েছে, ওই পাশে সব নিয়ে গেছে যেন ওই পারে যেতে না পারে। হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এবং তাবী যারা ছিলেন ওনার জামাতের সঙ্গী, তাদেরকে বললেন, আজকে রাতে তোমরা সকলে ইস্তেগফার করো, তওবা করো আল্লাহর কাছে। কারো কোনো গুনাহ যদি থেকেও থাকে, সব গুনাহ থেকে যেন মুক্ত হয়ে যাই আমরা, কারণ গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য আর নুসরত আসে না। সবাই সারা রাত দোয়া করলেন, তাহাজ্জুদ পড়লেন, সামান্য অংশ ঘুমালেন। সকালবেলায় ফজরের নামাজের পরে উনি সকলকে নিয়ে চলে আসলেন সাগরের পাড়ে। এসে সকলকে লক্ষ্য করে জ্বালাময়ী বক্তব্য দিলেন, আমিরের আনুগত্যের কথা মনে করিয়ে দিলেন, আল্লাহর সাহায্যের কথাও মনে করিয়ে দিলেন। তারপরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন আল্লাহই ভালো জানেন। দোয়া শেষ করার পরে সকলকে বললেন, আমি যা করি তোমরাও তাই করো। তিনি তার ঘোড়াকে সাগরের উপরে ছুটিয়ে দিলেন। ওনার দেখা দেখি এই 4000-এর বাহিনী ঘোড়া সহ, উট সহ, সবকিছু সহ ঝাঁপ দিল সাগরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাগরের এই মাথা থেকে আমরা ওই মাথায় চলে গেলাম। ফাওয়াল্লাহ লাম ইয়াবতাল্লা কদমুন ওয়ালা খুফফুন ওয়ালা হাফিরুন। আল্লাহর কসম করে বলছি, এই পার থেকে আমরা ওই পারে চলে গেলাম, আমাদের কারো পা, উটের খুর, ঘোড়া বা গাধার খুর কোনোটাই ভেজে নাই। আমরা সব এপার থেকে ওপার চলে গেলাম। ওপারে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের কারো কি কিছু হারিয়ে গেছে? সবাই বলল, না আমাদের কিছুই হারায়নি। একজন বললেন, আমার থালা হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? থালা। তো যেহেতু থালা হারিয়ে গেছে, সাগরে পড়ে গেছে, উনি বললেন, যাও গিয়ে সাগরকে বলো তোমার থালা ফিরিয়ে দিতে। এই জামাতের ওই সদস্য গেলেন, যে সাগরকে বলেন, সাগর আমার থালাটা ফিরিয়ে দাও, তোমার ভিতরে পড়ে গেছে। বলতে দেরি, সাগরের তলা থেকে সেই থালা ফিরে আসতে দেরি হয়নি, সেই প্লেট চলে এসেছে। তো মাওলা যদি বান্দার হয়, বান্দা যদি মাওলাকে জয় করে ফেলতে পারে, তাহলে সাগরও কথা শুনবে। হুজুর সে তো বহু আগের কথা, এখন কি আর সম্ভব? সেই কালে সম্ভব ছিল, এই কালে কি সম্ভব? জিজ্ঞেস করি, সেই কালে যেই নীতি ছিল সেই নীতি এই কালেও সম্ভব কিনা? সেই কালে যেই আল্লাহ ছিলেন, এই কালে কি নতুন আল্লাহ না সেই আল্লাহ আছেন? সেই কালে আল্লাহর যে ক্ষমতা ছিল, এই কালে আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে না তাই আছে? তাহলে কেন সম্ভব না?
লক্ষ্য করে তাকিয়ে দেখেন হযরত শাহ জালালউদ্দিন ইয়ামানী রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের জুলুমের বিপরীতে এসে দাঁড়িয়েছিলেন। ৩৬০ জন সহকারে পুরো কাফেলা নদীর উপর দিয়ে পায়ে হেঁটে পার হয়ে গেছে জায়নামাজে করে। হযরত জায়নামাজ বিছিয়েছেন কিসের উপরে? নদীর উপরে। নদীর উপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে সবাইকে বলছেন, আসো সামনে হাঁটো। সবাই নদীতে নেমেছে, উপর দিয়ে পার হয়ে চলে গেছে, পা ভিজে নেয়। সে আল্লাহ তো এখনো আছে, সেই কোরআন এবং সেই সুন্নাহ এখনো আছে, শুধু আমি আপনি গ্রহণ করা না করার ব্যাপার। আমি আপনি গ্রহণ করেন। যখন ব্যাপক হারে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি আর দোয়া শুরু করে দিল, ইসলামকে ভালোবাসার অঙ্গীকার করলো, আল্লাহ পাক এই জগদ্দল পাথরকে ইন্ডিয়া পাঠায় দেয় নাই? চোখের পানি আসর করে কি করে না? করে তো। এখন তো বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। ওই যে গর্জন মারতো, ওই গর্জনওয়ালাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে কচ্ছপের মতো এরকম করে কচুরি পানার মধ্যে দিয়ে মাথাটা বের করে কুঁত করে আবার ডুব মারে। মাঝে মাঝে নেটে এসে একটু নামে বেনামে, নিজের নামে না তো অন্যের নাম দিয়ে এটা আইডি খুলে কি করে কিছু একটা কইয়া বেরিয়ে যায়, আগেই ভালো ছিলাম। কথা তো ঠিকই। আগে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে সিস্টেম করে খাইতো, এখন তো খেটে খাওয়ান লাগে। আগে ভালো ছিলাম, কথা তো ঠিক। এ দেখা দেখি আমাদেরও কিছু মানুষ আছে না বুঝা গেলায় ঠুস করে। জিনিসপত্রের দাম বাড়লে যেমন আমরা সমালোচনা করি, জিনিসপত্রের দামটা যখন কমে তখন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এবং যাদের মাধ্যমে দামটা কমলো তাদেরকেও কি করা দরকার? অভিনন্দন জানানো দরকার। ইনসাফ সব জায়গায় বহাল রাখা দরকার। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্যে সেই আল্লাহ পাক আজও আছেন। আজও নদী কথা শুনে, আজও সাগর কথা শুনে, আজও পশু পাখির কথা শুনে। সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম, সন্তোষপুর সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব আল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা মুসলিহ উম্মত শেখ তরিকত হযরত শেখ ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহ। যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তখন সাগর অনেক দূরে। আল্লাহর কি কুদরত, মাদ্রাসা হওয়ার পরে আস্তে আস্তে নদী ভাঙা শুরু হয়েছে। নদী ভাঙতে ভাঙতে বাড়ি না, গ্রামের পর গ্রাম, ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে নদী একদম মাদ্রাসার কাছে এসে উপনীত হয়েছে। বোঝাই যাচ্ছে পরবর্তী ভাঙনে মাদ্রাসাটা কোথায় চলে যাবে? নদী গর্ভে বিলীন হয়ে যাবে। হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহ আওলাদে রসুল ফিদায়ে মিল্লত হযরত সৈয়দ আসাদ সাহাব মদনী নব্বরুল্লাহু মারকাদাহুকে দাওয়াত দিলেন সন্দ্বীপ। হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহাব মদনী রহমতুল্লাহ আলাইহ আসলেন। আসবার পরে এখন সবকিছু বলে হযরত বললেন, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি আপনার আব্বার রেখে যাওয়া আমানতকে রক্ষা করার চেষ্টা করেছি। আমি এখানে আলোর প্রদীপ গড়েছি, শিরক এবং বিদআতের অন্ধকারকে দূর করবার জন্য। এখন নদী ভাঙতে ভাঙতে এই পর্যায়ে এসেছে, পরবর্তী ভাঙনে মনে হয় মাদ্রাসা বিলীন হয়ে যাবে। আপনি যেখানে বসে আছেন এটাও হয়তো থাকবে না। ব্যবস্থা নেন। কি নেন? হযরত সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কি ব্যবস্থা নিব? আমার হাতে কি আছে? আমাদের আকাবিরিন আল্লাহওয়ালা বুজুর্গানে দিন
আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কেমন এটাকে গোপন রাখার জন্য তৎপর থাকতেন, যেন অন্য মানুষ জানতে না পারে আমার সাথে আল্লাহর সম্পর্ক কত গভীর। আর আমাদের যুগে মাশাআল্লাহ এক্সপোজ করার জন্য সিস্টেম করা হয় যে আমি যে একজনের খলিফা এটা যেন বলা যায়, এই জন্য ওই যে কার্ড ছাপায়, কার্ডের ভিতরে লেখা থাকে খলিফায়ে আজাল অমুক, অমুকের খলিফা। আবার কেউ কেউ একজনের খলিফা না কয়জনের খলিফা সেটাও আবার বাহারিভাবে প্রকাশ করবার চেষ্টা করে যে আমি ট্রিপল বুজুর্গ। বুঝুন নাই মনে হয় এই টাইপের এক্সপোজিং আমাদের আকাবিরিনের ভিতরে, বড়দের ভিতরে আমরা দেখি নাই। এগুলোও মিনাল মুহদাসাত। অনেক সময় পরিচয় দেওয়ার জন্য দরকার পড়ে, সেটা ভিন্ন জিনিস। তাহদিসে নিয়ামতের জন্য দরকার পড়ে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমভাবে যখন এই জিনিস ঘটতে থাকে তখন এই খেলাফত থাকে না, এই খেলাফত তখন খেলার পথ হয়ে যায়, মানুষের কাছে হাস্যকর হয়ে যায়। আমাদের মুরব্বিরা আকাবিরিন আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন এটাকে গোপন রাখার জন্য তৎপর থাকতেন। হযরত খাজা বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির বিখ্যাত বুজুর্গ ছিলেন। ইন্তেকাল করার আগে ওসিয়ত করলেন তার খাদেমের কাছে যে আমার জানাজা পড়াবে এমন ব্যক্তি যার কাছে 4টা গুণ থাকে। কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে, এরকম একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে। একটা গুণও যদি কারো কাছে অনুপস্থিত থাকে আমার জানাজা সে পড়াবে না, পড়াইতে পারবে না। 1 নম্বর গুণ, জীবনের বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছেন তার সাথে সাথেই সে আল্লাহু আকবার বলে জামাতে ঢুকেছে। ইমাম সাহেবের সূরা ফাতিহা শুরু করার আগেই সে আল্লাহু আকবার বলে জামাতে শরীক হয়েছে। জীবনে একবারের জন্য এটা নষ্ট হয় নাই। খুব সহজ জিনিস তো, বলেন না কেন? আরে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত 40-50 বছর হয়ে গেলে, 15-20 বছর হয়ে গেলে একদিনও তার জামাত ছুটে নাই এমন লোক খুঁজে পাওয়াই তো মুশকিল। সেখানে তাকবীর উলা ছুটে নাই, এরকম হইতে হবে। নাম্বার 2, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। নাম্বার 3, কোনোদিন আসরের আগের যে অতিরিক্ত সুন্নত 4 রাকাত এটাও ছুটে নাই। আগের 2টা যদি কোনো মতে কষ্ট করে বাড়ি চালান দিয়ে পাওয়া যাইত, এইবার বলেন তো পাওয়া সম্ভব? আসরের আগের সুন্নত যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, সুন্নতে মুআক্কাদাও না, এইটা কোনোদিন ছুটে নাই, এরকম লোক পাওয়া সহজ। 4 নম্বর, জীবনে কোনোদিন চোখের গুনাহ হয় নাই। জানাজা রেডি, হাজার হাজার মানুষ, এলান করা হচ্ছে এরকম একজন লাগবে যিনি এখানে জানাজা পড়াবেন। আরে ওই জমানার জনসংখ্যাই তো ছিল হাজার হাজার, কোটি কোটি ছিল না। এবার হাজার হাজার মানুষ মানে ধরে নেন যে কি পরিমাণ মানুষ। সময় গড়ায় জানাজা পড়ানোর মানুষ পাওয়া যাচ্ছে না। 1 ওয়াক্ত নামাজের পরে শুরু হয়েছে, আরেক ওয়াক্ত নামাজের সময় কাছিয়ে যাচ্ছে, জানাজা পড়ানোর লোক পাওয়া যায় না। শেষে এক ব্যক্তি আসলেন মুখে কাপড় বেঁধে, এসে খাজা বাকি বিল্লাহর সামনে এসে লাশের কাছে এসে দাঁড়িয়ে খুব শ্লেষা ভরে বলছেন, খাজা বাকি বিল্লাহ, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, তুমি আমার গোপন ভেদটাকে মানুষের সামনে কেন প্রকাশ করে দিয়ে গেলা? কেন আমাকে তুমি বেইজ্জত করলা? কিয়ামতের দিন তোমার সাথে আমার বোঝাপড়া হবে, কেন তুমি প্রকাশ করলা? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা? যেটা আমার আর আমার আল্লাহর সাথে ছিল, কেউ জানতো না, ওইটাকে তুমি কেন জানাই দিলা? এরপরে জানাজার নামাজ পড়াইলেন। কথা শুনে এবং জানাজার নামাজ পড়ানোর পরে যখন চলে যাচ্ছেন তো নেকাব পরা মানুষজন ধরে
চেহারা খুলতেই হবে। যখন চেহারা খুলল দেখা গেল তিনি অন্য কেউ নন, ওই সময়ের দিল্লির শাসনকর্তা সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। দিল্লির বাদশাহ। দুনিয়ার এত উপরে যাওয়ার পরেও আসরের সুন্নত ছোটে না, তাহাজ্জুদ ছোটে না, তাকবীরে উলা ছোটে না। আমাদের আতিপাতি নেতা মেম্বার চেয়ারম্যান হইতে পারলে পার মাটিতে পড়ে না, ইসলামের বিরুদ্ধাচরণের জন্য উঠে পড়ে লেগে যায়। ঠিক কি ঠিক? তো আমাদের আকাবিরিন বড়রা তো আল্লাহর সাথে সম্পর্ককে গোপন করতে চাইতেন, আর আমরা মাশাআল্লাহ যে কাঠ ছাপায় কে বেড়াই আমি অমুকের খলিফা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। কারো কারো ক্ষেত্রে হয়তো এটা তাহদিসে নিয়ামত হবে এবং শুকরের অনুভূতির কারণে এজাহারে হকের সওয়াবও পাবে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই এটা মোটেও কি নয়, তাহদিসে নিয়ামত বা আকাবিরের তরিকা নয়। এটাও আমাদের বোঝা উচিত। তো হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বললেন যে আপনি ব্যবস্থা নেন, নদী বন্ধ করেন ভাঙ্গা, উনি বললেন আমি কোত্থেকে ব্যবস্থা নিব, আমার কি ক্ষমতা আছে? হযরত ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন ব্যবস্থা যে নিতে পারে তাকেই তো এনেছি। আজকে যদি ব্যবস্থা না গ্রহণ করেন কিয়ামতের দিন আপনার আব্বার সামনে জবাবদিহি আপনিই করবেন, আমার কিছু করার নাই, আমি তো যা করার করছি। হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি এভাবে মাথা নিচু করে বসে থাকলেন কিছুক্ষণ, তারপরে বললেন আচ্ছা ঠিক আছে চলেন। কোথায়? নদী কোথায়? চলেন। নদীর সামনে গিয়ে হাজির হলেন। মাদ্রাসা পার হয়েই নদী, খাড়া নদী, উত্তাল তরঙ্গমালা, ঢেউ খেলছে, যে কোনো সময় এই খাড়া পাড় ভেঙে পড়ে যেতে পারে। একদম কিনারে গিয়ে দাঁড়িয়ে নিজের লাঠিটা দিয়ে ভর দিয়ে দাঁড়ালেন, তারপরে হাত তুলে দোয়া শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করেছেন আল্লাহর বান্দাই জানেন। ওনার সাথে সাথে অন্যান্যরাও, মাদ্রাসার আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম সবাই হাত তুলে দোয়া করছেন আল্লাহর ওলির সাথে। দোয়া শেষ হয়েছে, চলে এসেছেন, চোখের পানি সকলেরই। চলে আসার পরে কি হয়েছে সেটা আর আপনাদেরকে বলবো না, দেখার জন্য কাসিমুল উলুম সন্তোষপুর সন্দীপ চলে যান মাদ্রাসায়, নিজের চোখে দেখে আসবেন। ওই দিন থেকে নদীর ভাঙন এখানে বন্ধ হয়ে গেল। নদীর ভাঙন বন্ধ হলো। শুধু বন্ধ হয়েছে তা নয়, এই বছরও এখানে আমার মাহফিলে যাওয়ার সৌভাগ্য হয়েছে, নিজের চোখে দেখে এসেছি। এত লম্বা চর পড়ে লোকালয় হয়েছে, এখন ওখানে ওই পারে ইউনিয়নের পর ইউনিয়ন তৈরি হয়েছে, বিশাল চর পড়ে বিশাল জমি হয়ে গেছে। তো আজও আল্লাহ আছেন না নাই? তাহলে আমাদের সম্পর্ক জুড়তে হবে কার সাথে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবার জন্যেই কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, নবীর ওয়ারিস আলেম ওলামাকে দিয়েছেন। আমাদের শুকর আদায় করা উচিত যে আমরা হক্কানি দিনদার পরহেজগার ওলামা ইকরাম নবীর ওয়ারিস আমাদের দেশে ব্যাপক হারে পাই। আল্লাহ পাক আমাদেরকে হাদারাতে ওলামা ইকরামের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর সাথে সম্পর্ক গড়বার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।